আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে কয় শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না, তাদের নামাজ কবুল হবে না এবং তারা জান্নাতে যেতে পারবে না। মিশকাত শরীফের 318 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن عبد الله بن عمر أن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا قمار ولا منان ولا مدمن خمر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চার মানুষকে লানত করেছেন, তারা চার শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। চার শ্রেণীর মানুষ কারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নম্বরে পিতামাতার অবাধ্য, অর্থাৎ পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে। দুই নম্বরে জুয়া খেলে। তিন নম্বরে যারা উপকার করার পরে কি করে ফুটা দেয়, যে আমি তোমার এই উপকার করেছি, আমি তোমার সেই উপকার করেছি, যারা প্রতিনিয়ত ফুটা দেয়। চার নম্বরে সদা মাদক সেবনকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এদের জন্য জান্নাত হারাম। আলোচ্য হাদিস থেকে আমরা যে চারটি খারাপ অভ্যাসের ভয়াবহ পরিণতি কথা উল্লেখ করা হয়েছে, অথচ এই চারটি জিনিস বর্তমান সমাজের মধ্যে প্রচলিত, আমাদের সমাজের মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আল্লাহ যেন আমাদের এই খারাপ অভ্যাস থেকে বিরত থাকার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।